নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। তো আজকে না একটা অন্য রকমের বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি বানানো যায়। সাধারণত বাড়িতে বিরিয়ানি বানানোর কথা ভাবলেই অনেকেই ভাবে যে বাড়িতে বিরিয়ানি এই ঝামেলা, সেই দমে বসাও, লেয়ার বাই লেয়ার সাজাও, চিকেনকে কষো, আলু সিদ্ধ করো, অনেক রকমের ঝামেলা। তার থেকে বাবা দোকান থেকে 100-200 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসে সবাই মিলে খেয়ে নিই। কিন্তু তা না, আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি না, একদম সহজভাবে বানিয়ে আজকে দেখাবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কোনো রকম চিকেনের মশলা মাখিয়ে কষা টসা এসব কিছু থাকবে না, একদম সহজভাবে দেখাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বিরিয়ানিটা বানালে, আর খেতেও কিন্তু একেবারে সেই দোকানের মতো হবে, যেরকম দোকানে আপনারা খান ঠিক সেই রকমই হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে কীভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। বিরিয়ানির জন্য গোটা একটা চিকেন নিয়ে চলে এসেছি, আর তার সাথে একটা লেগও রয়েছে, এই দেখুন। তো এখানে আমি মনের মতো করে পিসগুলো করে নেব বিরিয়ানির জন্য। ঠিক আছে, না রান্না করো। ও দুটো কিছু দিতে হবে ওতে, কেন? এলাচ, দারচিনি, লবঙ্গ না, ওইগুলো রান্না করো, আস্তে আস্তে নাড়ো, ভাজা করো, ওটা গরম মশলা তৈরি হবে না, ভাজা করো। তুমি বাড়িতে কি করছিলে? কাঁদছিলে? মাকে দেখতে পাওনি বলে? কেমন করে কাঁদছিলে? ওইরকম করে? ও দিদি, মা দিদিও কাঁদছে নাকি মায়ের জন্য? দিদি কোথায় গেল? বাবা দিতে গেছে? কোথায়? ও, তুমি যাওনি আজকে দিদিকে স্কুলে দিতে? ও আচ্ছা আচ্ছা, যাওনি? আচ্ছা ঠিক আছে। হাতে কি নিয়েছে এটা ফেলে দাও। কি দেবো? মশলা দেবো? ওরে বদমাস, না মশলা দিয়ে দিয়েছি, রান্না করো। ঠিক আছে, আমিও রান্না করি। হ্যাঁ, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2-1টা মশলা আমি মাখিয়ে নেব। লবণ, লবণ, হ্যাঁ লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য, আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু ফুড কালার, আর দিচ্ছি সরষের তেল 2 চামচ মতো। রান্না করবো তো, তোলো ওগুলো সব, তুলে রান্না করো। তোমাকে বললাম গরম মশলাটা বানাও, আমি বিরিয়ানি করছি। গরম মশলাটা ভেজে রেডি করতে বললাম যে। দুষ্টু হয়ে যাচ্ছে তুমি, প্রচুর দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম এখানে এসে আমাকে আর কাজ করতে দিচ্ছ না। কি খু, আমি খুলতে পারবো না, ও খুব টাইট, তুমি খোলো। ব্যাস, চিকেনটা মাখানো হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। বিরিয়ানির জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে আমি জ্যোতি আলু নিয়েছি। করছো তুমি ওখানে? কি করছো? জল কি করবে? জল ঘেটো না, আমার কাছে এসো, মার কাছে এসো। রান্না এবার থেকে বুবলু সোনা রান্না করবে, সবাই দেখবে বুবলু কি রান্না করে। আমার এবার রান্নার ছুটি, বুবলু দায়িত্ব নিয়ে নিচ্ছে, সব দায়িত্ব বুবলু নিচ্ছে। ওই বাবরে, আরেকটা হাম দাও। ওই বাবরে, ঠিক আছে, টাটা, বাই। হ্যাঁ, চান করে নেবে। হ্যাঁ, চান টান করে আবার আসবে দিদিকে নিয়ে। হ্যাঁ, বাবাই। মোটামুটি সবকিছু জোগাড় করে নিয়ে আমি উনানটা ধরিয়ে দিয়েছি। এবার কড়া বসিয়ে দিই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ বেরেস্তা করতে হয়। তো এখানেতে মোটামুটি আমার 400 গ্রাম মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা ভেজে নেব, কারণ ভাজার পর পেঁয়াজটা আবার কমে যায়।
আস্তে আস্তে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তো এটাকে আরেকটু ভাজতে হবে, পুরো গোল্ডেন কালার হলেই তারপর তুলে নিতে হবে। পুরো পেঁয়াজগুলো দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি। এই যে চিকেনটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার কড়াইতে বেরেস্তা ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করে দেবো। এই হাঁড়িটাতেই আমি বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য হাঁড়িটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে একটু বেরেস্তা ভাজার তেল। এবার ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নেব হাঁড়ির মধ্যে। এদিকে চিকেনটাকে প্রায় আমি 10-15 মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে চিকেনটা কিন্তু এখানেই সিদ্ধ হয়ে যাবে। চিকেনগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর একেবারে ডাইরেক্ট এই হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ফুড কালার, আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, আলুর সাথে এই মশলাগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিচ্ছি। রনিতা এসেছে আমাদের বাড়িতে, আর রনিতার ইচ্ছা বিরিয়ানি খাবে। তো কাল থেকে ওকে জিজ্ঞাসা করছি, ওরা কালকে রাত্রে আমাদের বাড়িতে এসেছে, জিজ্ঞাসা করছি যে কি খাবি, বলতে চাইছে না, খুব চাপা রনিতা। আর রমা বলছে যে ও অনেক দিনের ইচ্ছা বিরিয়ানি খাবে, মাসির হাতের বিরিয়ানি খাবে। তো চ তোর জন্য আজকে স্পেশাল বিরিয়ানি বানাই। তা আজকে এইসব বিরিয়ানি রনিতার জন্যই, মানে রনিতার আবদারেতেই হচ্ছে। রনিতাদের বাড়িতে না 16-17 জন লোক আছে, আর জয়েন্ট ফ্যামিলি, একসাথে সব রান্না বান্না হয়। এবার বাচ্চাদের ইচ্ছাগুলো সবসময় পূরণ হয় না, মানে বাচ্চারা হয়তো কখনো কিছু আবদার করলো, সেটা সবসময় হয়ে ওঠে না। ওই জন্য আমার কাছে এলে আমাকে বলে যে মাসি এটা খাবো ওটা খাবো, যখন বলে আমি সেটা করে দিই। এবার আমাদের বিরিয়ানি তো প্রায়ই হয়, মাঝে মাঝেই হয়। ও আবার ওখানে বাড়িতে গিয়ে ভিডিওতে দেখে, তখন বলে মাসি বিরিয়ানি করেছে, আর আমরা গেলে মাসি বিরিয়ানি করে না। আমি বলছি তোরা যখন আসিস তখন আমাকে তো বলতে হবে যে মাসি বিরিয়ানি খাবো, আমি হয়তো অন্য কিছু রান্না করি তখন। দিয়ে আমি এবার এলে কিন্তু বলবি। এবার কালকে এসে তারপর বললো, আমি চ আজকে তোর জন্য বিরিয়ানি করি। আর আমাদের বর্ণিতা যেমন একটু, আর রনিতাও তেমন। আমাদের বুবলুরা ছটপটে, ও বলে দেবে, মনের কথা কোনো ব্যাপার নেই, যা মন চায় সব বলে দেয়। কিন্তু এরা হচ্ছে জিজ্ঞাসা করে করে তারপর বলবে যে এইটা খাবো। মা কি করছে রে? শরবত করছে। আর বুবলু বনি ঘুমিয়ে পড়েছে? না, ওকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসছিস? এই তো এখান থেকে ঘুরে গেল, আমাকে টাটা দিয়ে হাম দিয়ে গেল। দিদি তো স্কুল গেছে, চলে আসবে তাড়াতাড়ি। রনিতা, আজকে তোকে তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়াবো, মন খারাপ করিস না। আজকে বিরিয়ানি কত দেরি লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা সিদ্ধ হলো কিনা একবার দেখে নি। তো আলুর পিসগুলো না 2 রকমের আছে, কিছু ছোট আর কিছু বড়। বড়গুলো আরেকটু সিদ্ধ হবে, আর এই যে ছোট পিসগুলো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কারণ আলু এক সাইজের পাওয়া যায়নি বাজারেতে, 2 রকম হয়ে গেছে, একটু ছোট একটু বড় হয়ে গেছে।
আর 2-4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর বড় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাত হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, একটু সাদা তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ। জল ফুটে গেছে, চাল তুলে দিচ্ছি। কিনা একটু বাইরের দিকে গেছে, কিনা জলটা ফুটে গেলে চালটা তুলে দিয়েছি। ও ভালো করেছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে আসছি, জলটা ফুটে যা যায়। রান্নাঘর তাকে দিয়ে দিয়েছি বাবা। এবার তুমি সামলাও। বিরিয়ানি আমি খেতে ভালোবাসি, কিন্তু কি করে কি করে আমি জানি না, অত মাথায় আসে না। 1 কাপ দুধকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, সেটাই যে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিচ্ছি বিরিয়ানির মশলা, মিঠা আতর, ভালো করে মিশিয়ে নেব। এবার এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি চিকেন আর আলুর মধ্যে। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি ভালো করে ফ্যানটা ঝরিয়ে। ভাতটা ওই 70% মতো সিদ্ধ করেই এরকম তুলে নিতে হবে, দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি, এখানে চালের পরিমাণটা আপনাদের বলা হয়নি। 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালেতে আমি 1 কেজি 250 চিকেন নিয়েছি, আর আলু নিয়েছি 1 কেজি। সব ভাতটা দিয়ে দিয়েছি, আর একটু গ্রেভি রেখে দিয়েছিলাম, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, এবার সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে, তাহলে 4 সাইডে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এবার 20 মিনিটের জন্য দমে বসাবো। প্রথমে 5 মিনিট একটু জাল দেবো, তারপর বাকি 15 মিনিট একদম হালকা আঁচে বসানো থাকবে। কুড়ি 25 মিনিট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা নামিয়ে দিচ্ছি। দম থেকে তো নামিয়ে নিয়েছি হাঁড়িটা, এবার খুলবো। তো নামিয়ে আমি 5 মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম। বিরিয়ানিটা খুলেই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি। ঘিটা দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন উপর থেকে ঘিটা দিয়ে দিয়েছিলাম, ঘিটা পুরো গলে আর পুরো ভাতের সাথে সব মিশে গেছে। আমাদের বুবলু সোনা চলে এসছে ঘুম থেকে উঠে, বিরিয়ানি খাবে। একটা তাহলে পেঁয়াজি আগে খেয়ে নি নাকি বিরিয়ানি খাওয়ার আগে? ঘুম থেকে উঠে ভাত খায়নি, কিছু না, বিরিয়ানি খাবে। এই আসনটাতে তো, এই আসনটা বসবে না, এখানে এখানে দিল, ওইটাই বসবে। আচ্ছা ঠিক আছে, আর বসো। বুবলু সেন বেটি করেছে রে, বলছে হ্যাঁ। আর বুবলু এখন ঘুম থেকে উঠে এসেছে বলে এখন সেই মুডটা এখন আসে না বুবলু। উঠি মাকে দেখতে পায় না, কাউকে দেখতে পায় না, পালিয়ে বুবলু এখানে বলছি যাবে। হ্যাঁ যাচ্ছি রে, বসো দিদির কাছে বসো। বুবলু সোনাকে প্রথম দিয়ে দিয়েছি, বুবলু সোনা আর অপেক্ষা করতে পারছিল না, ডিস্টার্ব করছে, শুধু বলছে দেখাচ্ছে, ওই জন্য দিয়ে দিয়েছি।
দু হাতেই চলছে, একবার বাঁ হাতে একবার ডান হাতে। খেয়ে না। হ্যাঁ আবার দেবো তো, এই যে রনিতা দিদিকে দি। না রনিতা শুরু করে দাও। মাসি লেগ পিস দিলে। তুমি আর তোমার দিদি দুজনে লেগ পিস পছন্দ করো তো, এটা আমার মাথায় আছে। বর্ণিতাও তাই, লেগ পিস খাবে। মা আমি নেবে না কেন বাবা? অল্প করে মা আপনাকে ইয়ে দেবো, পেঁয়াজ পেঁয়াজ। কি আনন্দ গো। বুবলু বিরিয়ানি কা আহা, ভালো লেগেছে বাবা তোমার? খাও, হামাম করে খেয়ে নাও। লেগেছে। তুমি দু হাতে খাচ্ছ? ওই খাও না খাও। আচ্ছা খাও, আমি কিছু করিনি, তুমি খাও, তুমি খাও। খাও আলু খাও, হ্যাঁ খাও। তা বুবলুকে একটু স্যালাড দিই। এই যে তোমার স্যালাড, স্যালাড দাঁড়াও, ছোট মানুষ বলে সব দিতে হবে বুবলুকে। না তো পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ শসা সব দিয়েছি না। নে রনিতা, নাহলে বোনের দিকে তাকিয়ে থাকবি, ঠান্ডা হয়ে যাবে তোদের বিরিয়ানি। বুবলু তোমার ঝাল লাগেনি তো? ঠিক আছে তাহলে খাও স্যালাড। তুমি খাও, দিদিকে স্যালাড দিয়েছি। হ্যাঁ তুমি খাও, তুমি শসা খাও না। হাম করো হাম করো করো। এই পুরো পাতাটা নিয়ে নাও। কোনটা এটা? ওটা তো তোমাকে আমাকে মেয়েকে সব একসঙ্গে খেতে হবে। এই বুবলু কি আনন্দ গো। বুবলু বিরিয়ানি খেতে খেতে নমো নমো হরে নমো। সে কি রে? বুবলু বিরিয়ানি খেতে খেতে হরে নমো। বুবলুর খুব ভালো লেগেছে খেয়ে। হাড় ফাড় নেড়ে কি করছে। তুমি লেগ পিস তো পছন্দ করো না? ঠিক লেগ আছে। পিস দিইনি, ওকে ডানার পিসটা দিয়েছি। ঠিক করেছে। বুবলু খেয়ে নাও, দিদির খাওয়া হয়ে গেল, চট করে খেয়ে নাও। খাও। দিদি খাচ্ছে, তুমি খাও। খাও, খাও। হাম করে না, ও কাকা খায় বাবা খায় আম। হাম করে না। হ্যাঁ ঠিক আছে খাও, আমি পরে খাবো। হ্যাঁ আমি হ্যাঁ কাগা বগা। আচ্ছা ঠিক আছে আমি পরে খাবো, তুমি খাও না, তোলো মুখে তোলো। বুবলু উঠে পালিয়ে গেছে। এসো এসো। বুবলু খেয়ে নাও, ও খেয়ে নাও। মা আপনাকে একটু দি না খায় এখন। না রনিতা খেয়ে নাও। ও বোন ওরকম দুষ্টুমি করবে, একটু করে খাবে, একটু উঠে চলে যাবে। ও ওরকমই করে। রনিতা গ্রেভি নিবি নাকি একটু? শুকনো শুকনো লাগছে রনিতা। হ্যাঁ সবাই শুকনো শুকনো ভালো লাগে না? আমার যেমন একটু শুকনো শুকনো ভালো লাগে। আমারও তাই। বিরিয়ানি বাড়িতে বেস্ট। আজকে একদম অন্যরকম করে, মানে আজকে কি বলতো, সেই লেয়ার বাই লেয়ার সাজিয়ে আলাদা করে ভাত করে, ভাতের মানে ফ্যানটা ঝরিয়ে ওইসব করে নয়, মানে তাড়াতাড়ি চট জলদি। একদম চট জলদি তাড়াতাড়ি করে করেছি একদম। কিন্তু খেয়ে কিন্তু চিকেন আলাদা করে কষি না, সেটাও আজকে নয়, চিকেন পুরো ভেজে নিয়েছি। আর এটাই করবে, এটাই তো ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আর তাড়াতাড়ি হয়েও গেছে। আজকে অন্যদিন আমাদের বিরিয়ানি হলে বলো কত টাইম লাগে, দেরি হয়। আজকে সত্যি তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ আজকে পুরো 1টার সময় আমার 1:20-তে আমার বিরিয়ানি নেমে গেছে। টেস্টের দিক দিয়েও কিন্তু কিছু কম নয়। ভালো লাগে। হ্যাঁ বেশি কিছু দিও নি কিন্তু, আগে যেমন টক দই দিই বিরিয়ানিতে, আজকে কিন্তু টক দই দিইনি, জাস্ট কয়েকটা সিম্পল মশলা দিয়ে, একটু বিরিয়ানি মশলা দিয়ে করেছি। বাড়িতে তৈরি করে খেলে বেশ। আমাদের তো অনেক রকম ভিডিওতে দেখাতে হয়, তার জন্য বিভিন্ন রকম হলো ঠিক আছে, কিন্তু বাড়িতে যদি তৈরি করে খাওয়া হয় এটা তাড়াতাড়ি হয়ে যায় ভালো। আর বাবু, দোকানের বিরিয়ানি কি বলতো, মানে ভালোই লাগে, কিন্তু দোকানে যে পয়সা বিরিয়ানি কিনে খাবো, আমার যেন সবসময় মনে হয় ওই টাকাটাতে যদি বাড়িতে করে সবাই খাওয়া হয়ে যাবে, ওই খরচাটা যদি বাড়িতে করি। সবাই ঝামেলা নিতে চায় না। হ্যাঁ কিন্তু আবার মাঝে মধ্যে আবার ইচ্ছেও করে যে দোকানে একটু গিয়ে খেয়েছি, সবসময় তো বাড়িতে, দোকানে যখন খাওয়া হবে তখন বাড়ির স্বাদটা মনে পড়বে। বাড়িতে খাওয়া যখন হবে তখন মনে হবে ঠিক করেছি, মানে খাওয়া দাওয়ার সময় একটু কষ্ট হবে তৈরি করতে।
একটু করে খেয়ে আর পালাচ্ছে। এই বগা কাকা না তোমাকে ব্যাস আবার খাই আবার নেবো। বুবলু বুবলু খাওয়া দাওয়া করে বাড়ি যাবে।